হ্যালো ভিউয়ার্স, চলো চিঠি সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। দেখো, আজকের এই টপিকে আমি আলোচনা করতে যাচ্ছি নবেল লেকচার, এই যে পাঠ্যাংশ আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমে রয়েছে। তো এই পাঠ্যাংশের আমি ব্রড কোশ্চেন্স এবং উত্তর পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি ব্রড কোশ্চেনের মার্কস থাকে 6, তাই তো? তো চলো নবেল লেকচারের যে সম্ভাব্য যে প্রশ্নোত্তর সেগুলো কথা না বাড়িয়ে এক এক করে আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর সম্ভাব্য উত্তর প্রশ্ন যেটা রয়েছে সেটি হলো, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ডান্স। দেখো, এটি হলো টেক্সটের লাইন। এই লাইনের মাধ্যমে মাদার টেরেসা কি বলছে না, তো আপনাদের যে প্রাচুর্যতা রয়েছে, পাতুল্যতা রয়েছে, সেখান থেকে কিন্তু আমাকে কিন্তু দিয়েন না, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, ঠিক আছে? হোয়াই ডিড মাদার সে সো? মাদার এটা কেন বললো? দেখো, ইট ওয়াজ ফেল্ড বাই মাদার টেরেসা দ্যাট দ্য অ্যাফ্লুয়েন্ট, অর্থাৎ অ্যাফ্লুয়েন্ট বলতে যাদের প্রচুর রয়েছে, ঠিক আছে, অর্থাৎ বিত্তশালীদের কথা বলা হয়েছে। দ্যাট দ্য অ্যাফ্লুয়েন্ট হ্যাড দ্য অ্যাবিলিটি টু গিভ। দেখো, যারা বিত্তশালী রয়েছে তাদের সক্ষমতা রয়েছে দেওয়ার, বাট দে নেভার গেভ ফ্রম দেয়ার ইনার অফ দেয়ার হার্ট, কিন্তু তারা কখনোই তাদের হৃদয় থেকে কিন্তু দান করতে পারে না, দিতে পারে না। অ্যাকর্ডিং টু হার, অফারিং উইদাউট স্যাক্রিফাইস ডিড নট সার্ভ দ্য পারপাস। দেখো, মাদার টেরেসার অনুযায়ী কি না, তো যদি সত্যিকারের যদি দান যদি না দেয়, অর্থাৎ মন থেকে যদি দান না দেয়, সেটা কিন্তু উদ্দেশ্য সাধন করে না। ইন দিস কনটেক্সট সি কল্ড আপ অ্যান ইনসিডেন্ট। দেখো, এই পরিপ্রেক্ষিতে উনি অর্থাৎ মাদার এখানে স্মরণ করেন একটা ঘটনার কথা। ইন হুইচ সি হ্যাড রিসিভ $15 ফ্রম আ ম্যান লাইং ডাউন অন হিজ ব্যাক ফর 20 ইয়ার্স। দেখো, এখানে একটা মানুষের অবতারণা করেন, যে মানুষটি কিনা 20 বছর ধরে তার পিঠের তোমার ভর দিয়ে শুয়ে রয়েছে। বিং পার্সিয়ালি প্যারালাইজড, আংশিকভাবে প্যারালাইজড হওয়ায় হি কুড অনলি মুভ হিজ রাইট হ্যান্ড, সে তার ডান হাতটা শুধুমাত্র মুভ করাতে পারত। হিজ অনলি এনজয়মেন্ট ওয়াজ স্মোকিং, তার যে তোমার বিনোদন বলতে ছিল স্মোকিং। বাই সেভিং $15 উইদাউট স্মোকিং ফর আ উইক, এক সপ্তাহ ধরে স্মোকিং না করার ফলে উনি কিন্তু $15 সেভ করেছিলেন। দেখো, হি গেভ ইট টু হার বলতে এখানে মাদারকে কিন্তু এই $15 দান করেছিলেন। দ্যাট ওয়াজ আ গ্রেট স্যাক্রিফাইস ফর হিম, এটা ছিল তার পক্ষে একটা গ্রেট স্যাক্রিফাইস। মাদার টেরেসা বট ব্রেড উইথ দ্য মানি অ্যান্ড গেভ টু দোজ সাফারিং ফ্রম হাঙ্গার। ওই $15 টাকা নিয়ে কি করলেন, মাদার ব্রেড কিনলেন এবং যারা ক্ষুধার্ত তাদেরকে কিন্তু দান করলেন। দ্য পোর এনজয়েড দ্য ব্রেড অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড দ্য ম্যান ওয়াজ অলসো স্যাটিসফাইড ফর বিং অ্যাবল টু স্যাক্রিফাইস। দেখো, পোররাও কিন্তু ব্রেডটাকে এনজয় করলো, অন্যদিকে মানুষটিও কিন্তু সন্তুষ্ট হলো, কারণ না তো তিনি স্যাক্রিফাইস করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। দিস ওয়াজ ওয়ার্ড দি স্যাক্রিফাইস অ্যাজ ইট ব্রট জয় ফর বোথ গিভার অ্যান্ড রিসিভার। দেখো, এটা ছিল কিন্তু কি একটা যোগ্য স্যাক্রিফাইস, কেন না তো দুই পক্ষই কিন্তু সন্তুষ্টি পেয়েছিল, তাই না? দেখো, বোথ গিভার অ্যান্ড রিসিভার, তাই তো? চলো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নেওয়া যাক। হোয়াট ডিড মাদার টেরেসা অবজার্ভ ইন অ্যান ওল্ড এজ হোম দ্যাট সি ভিজিটেড? দেখো, ওল্ড এজ হোমে দেখো মাদার টেরেসা কি দেখেছিলেন, অবজার্ভ করেছিলেন, ঠিক আছে? ওয়ান্স মাদার টেরেসা হ্যাড অ্যান অপরচুনিটি টু পে আ ভিজিট টু অ্যান ওল্ড এজ হোম where old parents were put by their sons and daughters and might have been forgotten. দেখো, ওল্ড এজ হোমে, বৃদ্ধাশ্রমে তাদের ছেলেমেয়েরা কি করেছিল, মা বাবাদেরকে, বৃদ্ধ মা বাবাদেরকে পুট করে কিন্তু ভুলেই গিয়েছিল, সম্ভবত ভুলেই গিয়েছিল। সি নোটিসড দ্যাট ডেসপাইট হ্যাভিং এভরিথিং, সি বলতে এখানে মাদারকে বলা হয়েছে। দেখো, সব কিছু থাকা সত্ত্বেও, বিউটিফুল থিং, সুন্দর সুন্দর জিনিস সব কিছু থাকা সত্ত্বেও, অলমোস্ট এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট দ্য ডোর এক্সপেক্ট্যান্টলি। দেখো, ফর দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হুম দে হ্যাড ব্রট আপ। দেখো, কাছের যে প্রিয় পাত্র, প্রিয়জন, ঠিক আছে, সন্তান বা সন্ততি, তাদেরকে কিন্তু দেখো খুবই একটা আগ্রহের চোখে যেন তাকিয়ে রয়েছে দরজার দিকে, যেন কেউ এসে তাদেরকে সাক্ষাৎ করবে, ভিজিট করবে। ইট ওয়াজ দ্য সিনারিও অফ এভরিডে, এই দৃশ্য কিন্তু প্রত্যেক দিনের ছিল। মাদার টেরেসা said that she was used to see the smile even on a dying one's face at her home. দেখো, মাদার টেরেসা তার যে আশ্রম, সেই আশ্রমে কিন্তু দেখতে অভ্যস্ত ছিলেন কি মৃত্যু পথযাত্রী, অর্থাৎ মুমূর্ষ যে রোগী, তার যে মুখেও কিন্তু হাসি দেখেছিলেন, হাসি দেখতে কিন্তু অভ্যস্ত ছিলেন। বাট দেয়ার ওয়াজ নো স্মাইল অন দ্য ফেস অফ ওল্ড ওয়ান্স অফ দ্য হোম। কিন্তু এই যে তোমার ওল্ড এজ হোমে যেখানে তিনি ভিজিট করেছিলেন, সেখানে মানুষজনদের মুখে কিন্তু কোনো হাসি ছিল না। They were hurt as they were forgotten by their
চিলড্রেন। দেখো তারা কিন্তু আঘাত পেয়েছিল, কেন? তাদের ছেলে মেয়ে কর্তৃক তারা কিন্তু ভুলে গিয়েছিল। দেখো ছেলেমেয়েরা বাবা মাকে কি না তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে কিন্তু ভুলে গিয়েছিল, এই জন্য কিন্তু তারা কিন্তু কি হার্ট হয়েছিল, তাই না? তো চলো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নেওয়া যাক। দ্য পোর পিপুল আর ভেরি গ্রেট পিপুল, ঠিক আছে? দেখো দে ক্যান টিচ আর সো মেনি বিউটিফুল থিংস, এটা হচ্ছে টেক্সটের লাইন। দেখো গরিব মানুষরা হচ্ছে গ্রেট পিপুল, মহান মানুষ, তারা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস শেখাতে পারে, টিচ করতে পারে, তাই না? হোয়াই ডাজ মাদার টেরেসা সে দ্যাট পোর পিপুল আর গ্রেট পিপুল? দেখো মাদার টেরেসা কেন বলেছেন পোররা গ্রেট পিপুল? দ্য পোর পিপুল আর গ্রেট পিপুল বিকজ দে ক্যান ডু ওয়ান্ডারফুল থিংস despite having no food to eat, room to live and no academic education. দেখো পোররা হচ্ছে কি মহান মানুষ, কেন? দেখো দে ক্যান ডু ওয়ান্ডারফুল থিংস, দেখো মজার মজার জিনিস তারা করতে পারে। দেখো খাওয়ার জন্য কোনো ফুড নেই, থাকার জন্য কোনো ঘর নেই, কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, তার সত্ত্বেও কিন্তু কি সুন্দর সুন্দর জিনিস করতে পারে। দে ক্যান টেক আপ থিংস নিডেড ফর লিডিং ইজি লাইফ। দেখো জীবনকে সুন্দরভাবে লিড করার জন্য তারা কিন্তু জিনিসপত্রকে খুব তাড়াতাড়ি শিখতে পারে, টেক করতে পারে। ওকে, চল পরের কোশ্চেনে দেখে নেওয়া যাক। হোয়াট বিউটিফুল থিংস ডিড দে টিচ মাদার টেরেসাকে বলা হয়েছে কোন সুন্দর জিনিস মাদার টেরেসাকে তারা শিক্ষিত করেছিল বা শিখিয়েছিলেন। থ্রু দ্য কোটেড এক্সার্প্ট কথার মানে হচ্ছে উদ্ধৃতি। দেখো এই যে কোটেড উদ্ধৃতি, মাদার টেরেসা এক্সপ্রেসড হার লার্নিং ফ্রম দ্য পোর। দ্য আদার ডে ওয়ান অফ দেম কেম টু থ্যাঙ্ক মাদার টেরেসা। দেখো একদিন অন্য একদিন মাদার টেরেসার কাছে একজন এসেছিল থ্যাঙ্ক জানাতে, ধন্যবাদ জ্ঞাপন করতে, অ্যান্ড সেড দ্যাট সি অ্যান্ড হার সিস্টার্স ওয়ার দ্য বেস্ট পিপুল টু টিচ দেম ফ্যামিলি প্ল্যানিং অ্যাজ দে ভাউড চেস্টিটি। দেখো মাদার এবং মাদার যে ফেলো সিস্টার্সরা ছিল তারা কিন্তু কি একদম সুন্দর মানুষ ছিল, বেস্ট মানুষ ছিল ফ্যামিলি প্ল্যানিং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মাদার ন্যারেটেড অ্যানাদার এক্সপিরিয়েন্স, মাদার কিন্তু অন্য একটা এক্সপিরিয়েন্সও বর্ণনা করেছিলেন। সি অ্যান্ড হার সিস্টার্স পিকড আপ 4 পিপুল ফ্রম দ্য স্ট্রিট ওয়ান ইভিনিং। দেখো এক সন্ধ্যাবেলায় দেখো মাদার এবং মাদারের যে ফেলো সিস্টার্সরা ছিল, সহকর্মীরা ছিল, তারা কিন্তু রাস্তা থেকে 4 জনকে নিয়ে এসেছিল। মাদার টুক চার্জ অফ দ্য ওয়ার্স্ট ওয়ান। দেখো সব থেকে যে খারাপ অবস্থা ছিল তাদের মধ্যে তাদেরকে তার যে সব থেকে খারাপ অবস্থা ছিল যে মানুষটি, তাকে কিন্তু তার দায়িত্ব মাদার নিলেন। বাকি যে লোকজন 3 জন লোকজন ছিল তাদের দায়িত্ব কিন্তু ফেলো সিস্টারদেরকে দিলেন, ঠিক আছে? অ্যান্ড লেফট দ্য আদার্স উইথ দ্য ফেলো সিস্টার্স টু বি টেকেন কেয়ার অফ। দেখো তাদেরকে দিলেন টেক কেয়ার করার জন্য। দ্য লেডি টুক হোল্ড অফ মাদার্স হ্যান্ড বিফোর ডাইং। দেখো এই মেয়েটি অর্থাৎ যার অবস্থা খুব খারাপ ছিল, দেখো মৃত্যু হওয়ার পূর্বে মাদারের হাত কিন্তু ধরেছিল। অ্যান্ড আটার্ড ওয়ান ওয়ার্ড, এবং একটা কথাই বলেছিল, থ্যাংক ইউ, ধন্যবাদ, উইথ আ স্মাইল অন হার ফেস, মুখে হাসি নিয়ে। অ্যান্ড দিস ওয়ার দ্য ভেরি ওয়ার্ড দে টট মাদার উইথ স্মাইলিং ফেস। দেখো এই শব্দটাই অত্যন্ত হাসি মুখের সঙ্গে মাদারকে কিন্তু টিচ করেছিলেন, শিক্ষিত করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন। ওকে, তো চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। These are things that break peace. দেখো এটা টেক্সটের লাইন। Which things মাদার টেরেসা ডিটেলস ইন হার লেকচার। দেখো কোন তোমার থিংয়ের কথা বলা হয়েছে। দেখো দ্য ফ্যামিলি বন্ডিং অফ দ্য ওয়েস্ট ইজ ভেরি উইক। ওয়েস্টের যে পরিবারের যে বন্ধনটা সেটা কিন্তু খুবই দুর্বল। বিং পুট ইন ওল্ড এজ হোম, দ্য এজেড পার্সনস ওয়ার লুকিং অ্যাট দ্য ডোরস উইথ এক্সপেক্টেন্ট আইজ দ্যাট দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স মাইট পে আ ভিজিট টু দেম। দেখো কি বলছে, এটা তো বৃদ্ধ বয়সে যখন ওল্ড এজ হোমে পুট করা হয়েছিল তাদের ছেলে কিংবা মেয়েদের দ্বারা, দেখো এজেড পার্সনরা কিন্তু অত্যন্ত আগ্রহের সঙ্গে দরজার দিকে তাকিয়েছিল। কেন? তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, অর্থাৎ তাদের যে সন্তান সন্ততি তারা কিন্তু তাদেরকে যাতে একটা ভিজিট করে, তাই তো? দেখো বাট দে নেভার কেম, কিন্তু তাদের ভিজিট করতে কিন্তু তাদের সন্তান সন্ততিরা কখনোই এসেছিল না। দে ওয়ার ফরগেটেড লাইক ওয়ার্থলেস পাস্ট থিংস, তাদেরকে ভুলে যাওয়া হয়েছিল। কেন? এত অযোগ্য একটা বাজে জিনিস হিসেবে, ঠিক আছে? ডেসপাইট ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন উইথ উটমোস্ট কেয়ার অ্যান্ড লাভ। দেখো অত্যন্ত খুবই ভালোভাবে সযত্নে তাদের সন্তান সন্ততিদেরকে মানুষ করা সত্ত্বেও, ভালোবাসা সত্ত্বেও, দ্য প্যারেন্টস অফ দ্য চিলড্রেন ইন দেয়ার ওল্ড এজ বিকেম ইউজলেস টু দেয়ার চিলড্রেন হ্যাভিং নো রেসপন্সিবিলিটিস। দেখো বৃদ্ধ বয়সে বাবা মাকে কিন্তু ভুলে যাওয়া হয়েছিল। কেন? দেখো তাদের ইউজলেস থিং হিসেবে। দেখো নো রেসপন্সিবিলিটি, ছেলে মেয়েদের যেন কোনো রেসপন্সিবিলিটি নেই, লাভ নেই, উদ্বেগ নেই, ঠিক আছে, তাদের মা বাবার জন্য। মাদার টেরেসা মেড সেন্ড
আনাদার ইনস্ট্যান্স, দেখো আরও একটা ঘটনার কথা মাদার টেরেসা এখানে কিন্তু উল্লেখ করেন, অফ আ ফ্যামিলি উইকনেস অফ দ্য ওয়েস্ট। দেখো ওয়েস্টের যে ফ্যামিলি উইকনেস সেই সম্পর্কে কিন্তু আরও একটা উদাহরণ টেনে নিয়ে আসেন। ওয়ার চিলড্রেন কুড নট বি টেকেন কেয়ার অফ ডিউ টু ওয়ার্কলোড অফ দ্য প্যারেন্টস অফ ইয়াং চিলড্রেন। দেখো যুবক যে ছেলে মেয়েদের বাবারা কিন্তু কি ওয়ার্কলোডের জন্য, কাজের প্রেশারের জন্য তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু টেক কেয়ার করতে পারতো না। চিলড্রেন আর রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিটস, ছেলেমেয়েরা কী করে না, তো রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, টেকিং ড্রাগস নেয়, গ্র্যাজুয়ালি বিকামিং অ্যাডিক্টেড, ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে পড়ে, অ্যান্ড গেটিং ইনভলভড ইন সামথিং, এবং কোনো কিছুতে জড়িয়ে পড়ে। মাদার টেরেসা মেনশন দিস থিংস ইন হার লেকচার। দেখো মাদার টেরেসা তার যে লেকচার, সেই লেকচারে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করেন। তাহলে দেখো এই থিংস বলতে কিন্তু এগুলোকেই মিন করা হয়েছে। হোয়াই ডু দিস থিংস ব্রেক পিস, দেখো এই জিনিসগুলি শান্তি নষ্ট করে কেন, ভাঙে কেন, ঠিক আছে। দিস থিংস ব্রেক পিস অফ আ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, দেখো পরিবারের শান্তি নষ্ট করে, আবার সোসাইটিরও শান্তি নষ্ট করে। Being frustrated, unloved, uncared, a section of people can be violent and destructive. দেখো কোনো একটা সেকশনের যে মানুষজন যদি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, আনলাভড হয়ে পড়ে এবং আনকেয়ার্ড হয়ে পড়ে, তাহলে তারা কী হবে না, তো ভায়োলেন্ট হতে পারে এবং ডিস্ট্রাকটিভ হতে পারে, মারাত্মক হয়ে যেতে পারে। ইন দিস ওয়ে পিস ইজ ব্রোকেন, এইভাবে শান্তি কিন্তু বিঘ্নিত হচ্ছে বা নষ্ট হচ্ছে। চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। হাউ ডিড মাদার টেরেসা ফাইট অ্যাবর্শন, দেখো মাদার টেরেসা অ্যাবর্শন সম্পর্কে কীভাবে ফাইট করেছেন। হোয়াই ইজ অ্যাবর্শন দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, দেখো অ্যাবর্শন যে শান্তির এটা গ্রেটেস্ট ডেস্ট্রয়ার কেন, ঠিক আছে, ধ্বংসকারক কেন, তো চলো দেখে নেওয়া যাক। মাদার টেরেসা ফট অ্যাবর্শন বাই অ্যাডাপশন, দেখো মাদার টেরেসা অ্যাবর্শনকে ফট করেছিলেন, অ্যাবর্শনের এগেনস্টে লড়াই করেছিলেন কি না, তো মাত্র অ্যাডাপশনের মাধ্যমে, ঠিক আছে, দত্তকের মাধ্যমে। She saved thousands of lives by requesting to the clinics, hospitals and police stations not to destroy child. দেখো উনি কিন্তু রিকোয়েস্ট করেছিল ক্লিনিককে, হসপিটালসকে, পুলিশ স্টেশনকে যে সন্তান নষ্ট না করার জন্য। আনওয়েডেড মাদার্স ওয়ার অলসো রিকোয়েস্টেড টু গিভ দেয়ার চিলড্রেন টু হার, হার বলতে মাদারকে বলা হয়েছে। দেখো অবিবাহিত যে মহিলারা ছিল তাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছিল তাদের সন্তানদেরকে এত মাদারের হাতে তুলে দেওয়ার জন্য। দেখো সি বলতে এখানে মাদারকে বলা হয়েছে। সি অ্যাসিওর টু প্রোভাইড শেল্টার অ্যান্ড ফুড টু দ্য চিলড্রেন, দেখো মাদার কিন্তু অ্যাসিওর করেছিলেন যে ছেলেমেয়েদেরকে অর্থাৎ শিশুদেরকে শেল্টার দেবে, আশ্রয় দেবে এবং খাবার দেবে। দেয়ার ওয়াজ আ হিউজ ডিমান্ড ফর চিলড্রেন ফ্রম চাইল্ডলেস ফ্যামিলিজ, দেখো নিঃসন্তান পরিবার থেকে কিন্তু বিশাল পরিমাণের একটা চাহিদা ছিল শিশুদের জন্য। টু গিভ দেম দ্য আনওয়ান্টেড চাইল্ড উড বি আ গ্রেট ব্লেসিং, দেখো যে সমস্ত বাচ্চাদেরকে আনওয়ান্টেড যেসব বাচ্চারা তাদেরকে কিন্তু সেই সমস্ত শিশুহীন পরিবারে যদি তুলে দেওয়া হয় সেটা কিন্তু একটা ব্লেসিং, গ্রেট ব্লেসিং, একটা মহান একটা আশীর্বাদ। শি ফার্দার অ্যাডেড দ্যাট সি অ্যান্ড হার সিস্টার্স টট দ্য পোর দ্য ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, দেখো মাদার আরও কিন্তু বললেন, দেখো উনি এবং তার যে সহকর্মী সিস্টাররা ছিল তারা কিন্তু পোরদেরকে ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কিন্তু টিচ করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন। মাদার টেরেসা প্রিভেন্টেড দ্য বার্থ অফ 61,273 বাই দিস, দেখো এই যে ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে 61,273টি শিশুর জন্ম কিন্তু রোধ করতে পেরেছিলেন। বিসাইডস মানে এছাড়াও দে ওয়ার অলসো টট হাউ টু ইউজ টেম্পারেচার মিটার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সেলফ কন্ট্রোল, এবং দেখো এই যে টেম্পারেচার মিটার যে উত্তেজনাকে কীভাবে কন্ট্রোল করা হবে এটাও কিন্তু মাদার এবং মাদারের যে ফেলো সিস্টাররা ছিল তারা কিন্তু পোরদেরকে শিখিয়েছিলেন, ঠিক আছে। দেখো চলো পরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরটি দেখে নেওয়া যাক। হোয়াই ডাজ মাদার টেরেসা থিঙ্ক দ্যাট ইট ইজ নট এনাফ টু সে দ্যাট ফর আস আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেবার, দেখো মাদার টেরেসা কেন এটি বলেছিলেন যে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীকে ভালোবাসি না। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। লাভিং ইচ আদার টু ব্রিং পিস ইন দিস ওয়ার্ল্ড ওয়াজ কনভেড ক্লিয়ারলি বাই মাদার টেরেসা, দেখো একে অপরকে যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু শান্তি নিয়ে আসতে পারে, এটা কিন্তু মাদার টেরেসা কনভে করেছিলেন। শি কোটেড দ্য বাইবেল, দেখো বাইবেলের কিছু শব্দ উনি কিন্তু কোট করেছিলেন টু টেল আস, আমাদেরকে বলার জন্য, টু লাভ আনটিল ইট হার্টস, দেখো যতক্ষণ না পর্যন্ত আমাদের পীড়া দিচ্ছে, হার্ট করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোবাসতে হবে। বাই গিভিং হিজ ওন সান গড ডিড দ্য সেম থিং, দেখো ঈশ্বর তার নিজের সন্তানকে আমাদেরকে দান করার মাধ্যমে ঈশ্বর কিন্তু একই জিনিস করেছিলেন। ওয়াইল টেলিং আস টু লাভ আওয়ার নেবার্স, দেখো যখন কিন্তু উনি বলেছিলেন
যে আমাদের প্রতিবেশীদেরকে ভালোবাসতে হবে, সি রেফার টু সেন্ট জন। সেন্ট কথার মানে হচ্ছে সাধু। সাধুকে ইংরেজিতে সেন্ট বলা হয়, আর সংক্ষেপে এইভাবে এসটি ডট লেখা হয়। ওকে, দেখো উনি কিন্তু সেন্ট জনের কিন্তু উদাহরণ টেনে নিয়ে আসেন। হু সেড দ্যাট ওয়ান ইজ আ লায়ার, তিনি বলেছিলেন কি না তো একজন মিথ্যাবাদী, মিথ্যুক। হু সেজ হি লাভস গড, দেখো একজন যে বলে আমি ঈশ্বরকে ভালোবাসি, বাট ডু নট লাভ মাই নেইবার্স, কিন্তু বা দেয়ার নেইবার্স, দেখো কিন্তু তার প্রতিবেশীকে ভালোবাসে না, তাহলে সেই একদম মিথ্যাবাদী। মাদার থ্রিউ আ কোশ্চেন হাউ ওয়ান কুড লাভ গড, তো মাদার এখানে একটা কোশ্চেন করেন একজন কি করে ঈশ্বরকে ভালোবাসতে পারে, হুম ওয়ান ক্যান নট সি, যাকে কিন্তু দেখতেও পাই না। অন দ্য আদার হ্যান্ড ওয়ান কুড সি ওয়ানস নেবার্স, কিন্তু অন্যদিকে একজন তার প্রতিবেশীদেরকে দেখতে পায়, উইথ হুম হি লিভস, যার সঙ্গে সে বাস করে। ইট ইজ ইজি ফর অ্যান ইন্ডিভিজুয়াল টু লাভ নেবার্স দ্যান গড, দেখো ঈশ্বরকে ভালোবাসার থেকে কোনো ব্যক্তিগত যে নেবার বা ইন্ডিভিজুয়ালসদেরকে কিন্তু ভালোবাসা অনেক সোজা। বাই সার্ভিং দ্য পোর, হেল্পলেস, সাফারিং ওয়ান অ্যান্ড ডাইং ওয়ান ইজ একিন টু সার্ভিং গড, দেখো গরিব, দুস্থ, আবার দেখো যারা সাফার করছে, হেল্পলেস, ঠিক আছে, নিরুপায়, সে সমস্ত মানুষজনদেরকে সার্ভ করা মানে একদম ঈশ্বরকেই সার্ভ করা, ঈশ্বরকে সেবা করা। ওকে, সো ওয়ান মাস্ট লাভ ওয়ানস নেবার্স টু লাভ গড, দেখো ঈশ্বরকে ভালোবাসার থেকে একজনের উচিত তার প্রতিবেশীকে ভালোবাসা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নেওয়া যাক। হোয়াই ইজ অ্যাবর্শন দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, দেখো এইটি মূলত শর্ট কোশ্চেনে আসতে পারে, ওই জন্য আমি শর্ট কোশ্চেন হিসেবে এটা লিখেছি। দেখো হোয়াই ইজ অ্যাবর্শন দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, দেখো গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস কেন বলা হয়েছে অ্যাবর্শনকে? অ্যাবর্শন ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস বিকজ ইটস আ ডাইরেক্ট ওয়ার, কেন না তো এটা একটা সরাসরি যুদ্ধ। ইটস আ ডাইরেক্ট কিলিং অফ দ্য ফিটাস বাই ইটস মাদার, দেখো মা কিন্তু কি তার যে ভ্রূণ সেটাকে কিন্তু একদম সরাসরি হত্যা করছে। দ্য কিলিং অফ সানস অর ডটার্স ইন দ্য ওম বাই দেয়ার মাদার ইজ আ হরেবল মিসডিড অ্যান্ড আ সিরিয়াস ক্রাইম, দেখো গর্ভাশয়ের মধ্যে বা গর্ভের মধ্যে তার শিশুকে হত্যা করা, তার ছেলে কিংবা মেয়েকে হত্যা করা, এটা একটা মিসডিড এবং একটা ভয়ানক ক্রাইম। সো মাদার টেরেসা ডিনাউন্স, দেখো এটাকে ঘৃণা করেন, দিস অ্যাজ আ গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, এই কারণে দেখো এমারসনকে কিন্তু গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস বলা হয়েছে। দেখো এই যে কোশ্চেন অ্যান্সারগুলি আমি দিলাম এগুলো কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভিডিওটি পজ করে করে খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নাও, তাহলে মনে হয় না আর তোমাদের অন্য কোনো ব্রড কোশ্চেন করার প্রয়োজন আছে। ঠিক আছে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।